ভাবুন তো 636 সাল গ্রীষ্মের এক তপ্ত দিন। দামেস্ক শহরটা সবে মুসলিমদের হাতে এসেছে, সবাই বিজয়ের আনন্দে মাতোয়ারা। আর ঠিক তখনই স্কাউটরা এমন একটা খবর নিয়ে ফিরল যা সবার রক্ত হিম করে দেওয়ার মতো। দিগন্ত জুড়ে এগিয়ে আসছে বাইজেন্টাইন সাম্রাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় সেনাবাহিনী। যেন স্টিলের একটা দেয়াল না, একটা আস্ত সুনামি এগিয়ে আসছে। সম্রাট হেরাক্লিয়াসের একটাই লক্ষ্য, আরবদের এই জয়কে অঙ্কুরে শেষ করে দেওয়া। এখন এমন একটা পরিস্থিতিতে কি করার কথা? শেষ রক্তবিন্দু দিয়ে শহর রক্ষা করা, তাই তো? কিন্তু সেনাপতি খালিদ ইবনে আল ওয়ালিদ যা আদেশ দিলেন সেটা কেউ স্বপ্নেও ভাবেনি। তিনি বললেন, ফিরে চলো, দামেস্ক খালি করে দাও। এই একটা সিদ্ধান্তই শিবিরের তীব্র বিতর্কের জন্ম দিল। চলুন একবার দুই দলের অবস্থাটা দেখি। একদিকে বাইজেন্টাইন সেনাপতি বাহানের নেতৃত্বে 1.5 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী, ভাবা যায় বিশাল এক সাম্রাজ্যের অহংকার তারা। আর অন্যদিকে খালিদের সাথে মাত্র 40,000 মুসলিম যোদ্ধা, মানে প্রায় 1/4 কম। শক্তির এই বিশাল পার্থক্যটাই প্রায় অবিশ্বাস্য ছিল। স্বাভাবিকভাবেই খালিদের নিজের লোকেরাই ক্ষেপে উঠল। কি বলছেন আপনি? এই যে এত রক্ত দিয়ে শহরটা জিতলাম, আর এখন লড়াই না করেই ছেড়ে দেব? সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরছিল, আমরা তো জিতেছি, তাহলে এখন পালাচ্ছি কেন? কিন্তু আসল কথাটা হলো, খালিদ পালাচ্ছিলেন না, একদমই না। তিনি আসলে একটা নিখুঁত মঞ্চ খুঁজছিলেন, শত্রুর মৃত্যুর মঞ্চ। এটা কোনো পিছু হটা ছিল না, বরং নিজের বেছে নেওয়া যুদ্ধক্ষেত্রে শত্রুকে টেনে আনার এক দুর্দান্ত কৌশল ছিল। খালিদ পুরো জুন মাস ধরে জায়গাটা এমন ভাবে ঘুরে ঘুরে দেখলেন যেন নিজের হাতের তালু দেখছেন। আর শেষে খুঁজে পেলেন ইয়ারমুক নদীর পাশের এই মালভূমি। দেখতে তো একদম সাধারণ একটা সমতল জায়গা, তাই না? কিন্তু এখানেই আসল খেলাটা লুকিয়েছিল। ভাবুন, একটা বিশাল মাঠ যার 3 দিকেই কয়েকশো ফুট গভীর খাদ, আর বেরোনোর রাস্তা একটাই, ছোট্ট একটা ব্রিজ। খালিদ শুধু তলোয়ার দিয়ে নয়, এই ভূগোলটাকেই তার সবচেয়ে বড় অস্ত্র বানানোর প্ল্যান করেছিলেন। তো যুদ্ধ শুরুর আগে প্রায় 3 মাস ধরে দুই দল একে অপরের দিকে তাকিয়ে বসে আছে। বাইজেন্টাইন সেনাপতি বাহান ভাবলেন, এরা তো গরিব যাযাবর, কিছু সোনাদানা দিলেই কিনে নেওয়া যাবে। কিন্তু খালিদের জবাবটা, তার জবাবটা শুধু বাহানকে নয়, ইতিহাসকেও কাঁপিয়ে দিয়েছিল। এই একটা কথাই বুঝিয়ে দেয় দুই দলের মানসিকতার মধ্যে কি বিশাল পার্থক্য ছিল। অবশেষে সেই দিনটা এলো, 15ই আগস্ট 636। পরে 6টা দিন ইয়ারমুকে এই ধুলোমাখা মাঠে যা যা হতে চলেছিল তা পৃথিবীর নকশাটাই পাল্টে দেবে চিরদিনের জন্য। প্রথম দিনটা ছিল চ্যাম্পিয়নদের লড়াই, যেখানে মুসলিম যোদ্ধারা জিতে বাইজেন্টাইনদের মনে ভয় ঢুকিয়ে দিল। কিন্তু দ্বিতীয় দিনেই খেলা ঘুরে গেল। একটা বিশাল আক্রমণে মুসলিমদের একটা অংশ প্রায় ভেঙেই পড়েছিল। চতুর্থ দিনটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। ইতিহাসে এই দিনটাকে চোখ হারানোর দিন বলা হয়। আর তারপর ষষ্ঠ দিনে খালিদ তার আসল চালটা চাললেন। চলুন দ্বিতীয় দিনের ওই নাটকীয় মুহূর্তটাতে ফিরে যাই। বাইজেন্টাইনদের আক্রমণে মুসলিমদের একাংশ যখন পিছু হটতে শুরু করে, তারা দৌড়ে নিজেদের ক্যাম্পের দিকে যাচ্ছিল। কিন্তু ক্যাম্পে ঢুকে তারা যা দেখল সেটা যুদ্ধের ইতিহাসে শায়দ আর কখনো ঘটেনি। তাদের স্ত্রী, মা, বোনেরা পালিয়ে যায়নি, বরং তাঁবুর খুঁটি আর পাথর হাতে নিয়ে পথ আটকে দাঁড়িয়েছিল। আর পালিয়ে আসা স্বামীদের দিকে তাকিয়ে তারা এই কথাগুলোই চিৎকার করে বলছিল। এই লজ্জা, এই অপমানটা যোদ্ধাদের মধ্যে এমন এক আগুন জ্বালিয়ে দিল যে তারা ঘুরে দাঁড়ালো আর খালিদের রিজার্ভ ফোর্সের সাথে মিলে এমন পাল্টা আক্রমণ করলো যে বাইজেন্টাইনরা ছত্রভঙ্গ হয়ে গেল। চতুর্থ দিন, এই দিনটা মুসলিমদের জন্য ছিল একটা দুঃস্বপ্নের মতো। বাহান তার সেরা তীরন্দাজদের নামিয়ে দিলেন। ভাবুন তো, হাজার হাজার তীর একসাথে আকাশ ঢেকে ফেলছে, কালো বৃষ্টির মতো ঝরে পড়ছে। মুহূর্তের মধ্যে হাজার হাজার মুসলিম যোদ্ধা তাদের চোখের আলো হারিয়ে ফেলল।
চারদিকে শুধু যন্ত্রণার চিৎকার। এটা ছিল শুধু সাহসের পরীক্ষা নয়, ছিল বিশ্বাসের চরম পরীক্ষা। পঞ্চম দিনের রাত। বাইজেন্টাইনরা ভাবছে মুসলিমরা এবার ক্লান্ত, হয়তো সন্ধি করতে চাইবে। কিন্তু খালিদ তখন এমন একটা জিনিস খেয়াল করলেন যা আর কেউ দেখেনি। তিনি বুঝলেন বাইজেন্টাইনদের বিশাল অশ্বারোহী বাহিনীটা আসলে ক্লান্ত হয়ে পড়েছে। তাদের ঘোড়াগুলো আর এই মরুভূমির ধকল নিতে পারছিল না। আর ঠিক তখনই খালিদ তার শীষ চালটা দেওয়ার জন্য তৈরি হলেন। ইতিহাসের সবচেয়ে নিখুঁত ফাঁদ। তো কি ছিল সেই প্ল্যানটা? দেখুন কতটা ব্রিলিয়েন্ট। প্রথমে রাতের অন্ধকারে তিনি 500 সেরা ঘোড়সওয়ারকে পাঠালেন পালানোর একমাত্র রাস্তা, ওই ব্রিজটা দখল করতে। এক্সিট সিল্ড। এরপর সকাল হতেই তিনি নিজের পদাতিক বাহিনীকে ইচ্ছে করে একটু দুর্বলভাবে সাজালেন, যাতে বাইজেন্টাইনরা ভাবে এই তো সুযোগ, আর ফাঁদে পা দেয়। তারপর নিজের প্রায় 8000 ঘোড়সওয়ারকে এক জায়গায় করে একটা বিশাল অ্যাটাক ফোর্স বানালেন। আর যেই না দুই দলের পদাতিক বাহিনীর লড়াইয়ে জড়িয়ে পড়ল, খালিদ তার পুরো অশ্বারোহী বাহিনী নিয়ে সাইড থেকে এমন এক আঘাত হানলেন যাকে বলা হয় ইতিহাসের সেরা ফ্ল্যাঙ্কিং ম্যানুভার। এটা ছিল একটা মরু ঝড়ের মতো। মুসলিম অশ্বারোহী বাহিনী আছড়ে পড়ল বাইজেন্টাইনদের ওপর। তাদের নিজেদের অশ্বারোহীরাই ভয় পেয়ে পদাতিক বাহিনীকে ফেলে পালিয়ে গেল। আর তখনই বাইজেন্টাইন সৈন্যরা বুঝতে পারল সেই ভয়ঙ্কর সত্যিটা, বেরোনোর রাস্তা বন্ধ। যেদিকেই যায় গভীর খাদ। চারদিকে শুরু হয়ে গেল চূড়ান্ত বিশৃঙ্খলা। পালানোর জন্য তারা একে অপরকে পিষে মারতে শুরু করলো, আর হাজার হাজার সৈন্য সেই গিরিখাতে পড়ে হারিয়ে গেল। ইয়ারমুকের যুদ্ধ শেষ হলো, কিন্তু এর প্রভাবটা শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। পৃথিবীর ইতিহাসটাই একটা নতুন দিকে মোড় নিতে চলেছিল। তবে এই বিশাল বিজয়ের নায়কের কপালে কিন্তু অন্য কিছুই লেখা ছিল। মাত্র 6 দিন। এই 6টা দিনেই সিরিয়ার মাটি থেকে 600 বছরের রোমান আর বাইজেন্টাইন শাসনের ইতি টানা হয়ে গেল। একটা নতুন যুগের শুরু হলো। অ্যান্টিওকে যখন এই খবরটা পৌঁছালো, সম্রাট হেরাক্লিয়াস বুঝে গিয়েছিলেন সব শেষ, সিরিয়া হাতছাড়া হয়ে গেছে। জাহাজে করে পালিয়ে যাওয়ার আগে তিনি শেষবারের মতো সিরিয়ার দিকে তাকিয়ে যে কথাটা বলেছিলেন, তাতে তার সবটুকু হতাশা আর পরাজয়ের যন্ত্রণা মিশেছিল। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন? এই যুদ্ধের নায়ক খালিদ ইবনু আল ওয়ালিদ, যিনি আল্লাহর তলোয়ার নামে পরিচিত, যিনি জীবনে একটাও যুদ্ধ হারেননি, তাকেই তার জীবনের সবচেয়ে বড় জয়ের ঠিক পরেই কমান্ডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অবিশ্বাস্য, তাই না? কথিত আছে 642 সালে যখন তিনি মৃত্যুশয্যায়, তিনি শিশুর মতো কাঁদছিলেন। কেন? মৃত্যুর ভয়ে না, তিনি কাঁদছিলেন কারণ তার সারা শরীরে তলোয়ারের আঘাতের দাগ। কিন্তু তাকে একজন যোদ্ধার মতো যুদ্ধক্ষেত্রে মরতে দেওয়া হয়নি, তাকে মরতে হয়েছিল বিছানায়। আসলে ইয়ারমুকের যুদ্ধটা শুধু একটা লড়াইয়ের গল্প নয়, এটা মানুষের ইচ্ছা শক্তি, নারীদের অবিশ্বাস্য ভূমিকা আর একজন মানুষের অকল্পনীয় প্রতিভার গল্প। এমন এক প্রতিভা যিনি ভূগোলকে অস্ত্র বানিয়ে একটা সাম্রাজ্যের জন্ম দিয়েছিলেন। আর সবশেষে এই গল্পটা আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন কোনো নায়কের প্রতিভাকে সম্মান করার চেয়ে বেশি ভয় করা হয়, তখন ইতিহাস তাকে কিভাবে মনে রাখে?